ঘুমের মধ্যে হঠাৎ করে তিনি একদিন স্বপ্নে দেখতেছেন একটা অজগর সাপ, বিষাক্ত সাপ তার রুমের ভিতরে ঢুকে গেছে। রুমের ভিতরে ঢোকার পরে এমন একটা অবস্থা শুরু হয়ে গেল যেন মনে হয় তাকে দংশন করবে। ঘুম থেকে উঠে গেল স্বপ্নের মাধ্যমে। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। জোরে করে বলেন, ভয় করব কাকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন। 2 নাম্বার নসিহত হলো ওয়া কুনু মা'আস সাদিকিন, সাদিকিনের অন্তর্ভুক্ত হয়ে যাও। সাদিকিন অর্থ হলো দুনিয়ার জমিনে ওলি আল্লাহ যারা হয়ে গিয়েছে, আল্লাহর ওলি যারা হয়ে গিয়েছে, কামেল যারা হয়ে গিয়েছে, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। আর ওলি আল্লাহদের অন্তর্ভুক্ত হয়ে গেলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আলা, নিশ্চয় সাবধান, আউলিয়া আল্লাহি, আল্লাহ বলেন যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে বলেন, তাদের কোনো চিন্তা আছে? ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই, কোনো পেরেশানও নাই, দুনিয়ার জমিনেও নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতের জমিনেও তাদের কোনো চিন্তা নাই। জোরে কোন ঠিক না বেঠিক? ওই ওলি আল্লাহর সঙ্গ হতে আমরা চাই কি চাই না? ওলি আল্লাহর সুহবতে আমরা থাকতে চাই কি চাই না? আমার যুবক ভাইরা, ও আমার যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমার আল্লাহ বলেন, হো আমার মুমিনগণ, হো আমার ইমানদার বান্দা বান্দীগণ, মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি আল্লাহ তোমাদের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে একটা পুরস্কার দান করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমাদের জানের মালিক কে? আরো জোরে কোন, এই আওয়াজে মানি না, আরো জোরে কোন। আমাদের জানের মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের রিজিকের মালিক কে? আমাদেরকে টাকাওয়ালা বানানোর দায়িত্ব কে? আল্লাহ বলেন, তোমাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময় আমি আল্লাহর তৈরি কুদরতি জান্নাত তোমাদের কাছে বিক্রি করে দিয়েছি। জোরে বলেন না আল্লাহু আকবার। আমরা কি জান্নাত পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, পেতে চাই কি চাই না? আমার যুবক ভাইরা, সময় খুবই অল্প, আমি একটা ঘটনা বলে আলোচনা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম ছিলেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। অনেকে নাম শুনেছেন। ওই আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি
বিখ্যাত একজন আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যুবক বয়সে একদিন হঠাৎ করে বিয়ে করার পরে এইভাবে সংসার করতেছে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর পর্যন্ত হয়ে গেল। এক এক করে বছরগুলি চলে যাচ্ছে, দিন যায় রাত্র চলে আসে। এক এক ভাবে যখন দিন চলে যাচ্ছে, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বিদ্যা বয়সে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা কন্যা সন্তান দান করলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। অনেক মানুষ দেখবেন, কোন মানুষ প্রকৃতপক্ষে সুখী নয় পৃথিবীর জমিনে, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ যদি টাকাওয়ালা বানায় তাহলে কোন না কোন এক দিক দিয়া তারে আমার আল্লাহ অভাবেই রাখেন, অভাবেই রাখেন। ওই তো সম্পদওয়ালা বানাইলে তাকে আমার আল্লাহ সন্তান দেয় না, আবার সন্তান দিলে আমার আল্লাহ সম্পদ দেয় না। জোরে কোন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে উনার বিদ্যা বয়স হয়ে গেল, উনার কোন ছেলে সন্তান নাই। আমার আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার আল্লাহ তার দোয়াটা কবুল করে একটা কন্যা সন্তান দান করলেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ, আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বিদ্যা বয়সে একটা সন্তান পেল। সন্তানটা পাওয়ার পরে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে এইভাবে সন্তানটা যখন 4 থেকে 5 বছর হয়ে গেল, তখন বাবার সন্তানের প্রতি মায়া বেড়ে গেল। জোরে বলেন, সন্তান লালন পালন করলে মায়া কম লাগে না বেশি লাগে? আরো জোরে বলেন, কম না বেশি? 5 থেকে 7 বছর হয়ে গেল, সন্তানের প্রতি মায়া বেড়ে গেল। হঠাৎ করে আমার আল্লাহ একদিন ওই মেয়েটাকে নিয়ে গেল। জোরে কোন সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মারা গেলে আমরা কি বলি? কথা বলে না। মানুষ মারা গেলে কি বলা হয়? পারেননি আপনারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 7 বছরের বাচ্চাটা যখন মারা গেল, বাবা মনোযোগ দিয়ে অল্প কিছু কথাই বলবো। ওই মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, সন্তান ছিল, এটা একটা অবস্থান ছিল। সন্তান দেওয়ার পরে আবার সন্তান নিয়ে গেছে, তাহলে কষ্টটা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? যেই মাত্র ওই সন্তানটা আমার আল্লাহ নিয়ে গেলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি অন্তরটা মলিন হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। উনি আগে তাহাজ্জুদ পড়তো, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আওবিন পড়তো, ইশরাক পড়তো, তাহাজ্জুদ পড়তো। সব নামাজের মধ্যে কোনো ত্রুটি ছিল না, ইবাদতের মধ্যে কোনো ত্রুটি ছিল না। যেই মাত্র মেয়েটা মারা গেল, উনি ইবাদত থেকে কিছুটা গাফেল হয়ে গেল, একটা মানসিক টেনশনের মধ্যে পড়ে গেল। আমার যুবক ভাইয়েরা রে, ও আমার নারায়ণপুর দক্ষিণ পাড়ার যুবক ভাইয়েরা, যেই মাত্র আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এইভাবে চিন্তা করতে করতে দিন যায় রাত যায়, এইভাবে আপনি আমার জীবন থেকে একটা সেকেন্ড যখন চলে যায়, আপনি আমার জীবন থেকে একটা সেকেন্ড হায়াত কমে গেল। একটা মিনিট যখন চলে যায়, একটা মিনিট হায়াত আপনার আমার জীবন থেকে কমে যায়। এইভাবে আস্তে আস্তে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের মরণ আছে না নাই? যারা যারা মরতেন না তারা থাকেন না, যারা যারা মরবেন এই বিশ্বাস আছে, আমি আশা করি আপনারা প্যান্ডেলে বসে যান। আমাদের মৃত্যু আছে না নাই? আল্লাহ বলেন,
فإذا جاء أجلهم لا يستأخرون بزركن الله أكبر لا يستأخرون ساعة ولا يستقدمون زركن الله আল্লাহ বলেন মানুষের যখন মৃত্যুর সময় হয়ে যাবে রে যুবক, একটা সেকেন্ড আগেও হবে না, একটা মিনিট পরেও তোমাকে সময় দেওয়া হবে না। যখন যেই সময় হুকুম হবে আমার আল্লাহর হুকুম মোতাবেক রূহটা আজরাইলে নিয়ে যাবে। যেরকম ঠিক না বেঠিক? এজন্য আমার যুবক ভাইরা জীবনে অনেক সময় অহেতুকভাবে নষ্ট করেছেন। আজকের এই নারায়ণপুর দক্ষিণ পাড়ার মাহফিলে চলে আসুন। জীবনে কোনো কিছুই যদি আমি আল্লাহ পাকের দরবারে যদি কবুল না হয়, আমি আল্লাহ এবং রাসূলকে সাক্ষী রেখে বলে দিতে পারি, জীবনে একটা ভালো কাজ যদি করে থাকেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ওসিলা খুঁজে খুঁজে আপনাকে মাফ করে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র ওনার সন্তানটা মারা গেল, মারা যাওয়ার পরে আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে রাত্রে একদিন ঘুমিয়ে গেলেন। যেই মাত্র ঘুমিয়ে গেলেন রে বাবা, ঘুমের মধ্যে হঠাৎ করে তিনি একদিন স্বপ্নে দেখতেছেন একটা অজগর সাপ, বিষাক্ত সাপ তার রুমের ভিতরে ঢুকে গেছে। রুমের ভিতরে ঢোকার পরে এমন একটা অবস্থা শুরু হয়ে গেল যেন মনে হয় তাকে দংশন করবে। ঘুম থেকে উঠে গেল স্বপ্নের মাধ্যমে। কথাটা মনোযোগ দিয়ে শুনবেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মাধ্যমে ওই সাপ যখন ঘরের ভিতরে ঢুকে গেল, সাপ যখন সবল দিবার জন্য চেষ্টা করতেছে, তখন সে ঘরের পিছনের দরজা খুলে বের হয়ে গেল, দৌড়াইতে শুরু করলো। সাপে তাকে দৌড়ানি দিতেছে, দৌড়াইতে 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 পাহাড়ের কিনারে চলে গেল। পাহাড়ের একটা কোণার মধ্যে চলে যাওয়ার পরে ওই জায়গার মধ্যে দেখতেছে একটা বৃদ্ধা লোক। ওই বৃদ্ধা লোকটাকে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, ওগো বৃদ্ধা লোক, আমাকে আপনি একটু সাহায্য করুন। কিসের জন্য সাহায্য করব? কেন সাহায্য করব রে যুবক? মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, ওগো চাচা, আমার পিছন দিয়া তাকায় দেখো রে চাচা, আমাকে একটা বিষাক্ত সাপ আমাকে দৌড়াইতেছে আমাকে দংশন করার জন্য, আমাকে সবল দেওয়ার জন্য। ওই সাপটা থেকে আমাকে রক্ষা করুন। ওই বৃদ্ধার হাতের মধ্যে একটা লাঠি ছিল, ওই লাঠি দিয়ে তখন ডাক দিয়ে কয়, যুবক, আর জোরে বল আল্লাহু আকবার। ডাক দিয়ে কয়, যুবক, আমার হাতের মধ্যে একটা লাঠি, একটা মাত্র লাঠি দিয়া তোমাকে আমি এই বিষাক্ত অজগর সাপ থেকে কিভাবে রক্ষা করব, কিভাবে বাঁচাবো? আমি বয়স্ক মানুষ, আমার গায়ের মধ্যে তেমন শক্তি নাই, আমার শরীরের মধ্যে তেমন কোনো শক্তি নাই। তারপরও ওই লোকটাকে ডাক দেয়া কয়, চাচা, আপনি যদি আমাকে না বাঁচান তাহলে এখন আমাকে সাপে দংশন করে ফেলবে। জোরে কন্না আল্লাহু আকবার। ওলি আল্লাহর কেহলা রে বাবা, কেউ বুঝে কেউ বুঝে না, ঠিক না বলেন? যেই মাত্র বাবা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার পরে এই বৃদ্ধা লোকটা ডাক দেয়া কয়, বাবা, তোমাকে যে সাপটা দৌড়াইতেছে ওই সাপ থেকে আমি তোমাকে রক্ষা করতে পারবো না, কারণ আমি বৃদ্ধা হয়ে গেছি, আমার শরীরের শক্তিও কম, আগের মতন আমি তাহাজ্জুদ করতে পারি না, আগের মতন আমি 5 ওয়াক্ত নামাজ পড়লেও আমি অন্য কোনো নফল ইবাদত করতে পারি না বাবা। তা ওই যে দেখা যায় দূরে একটা জায়গা আছে পাহাড়ের উপরে, সুন্দর সুন্দর বালাকানা দেখা যায়, সুন্দর একটি বালাকানার মধ্যে তুমি চলে যাও, ওই জায়গার মধ্যে গেলে তুমি আশ্রয় পাবা। যেই মাত্র আমার যুবক ভাইরা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই বৃদ্ধ লোকটা ডাক দেয়া বলল, যুবক,
তুমি চলে যাও ওই যে পাহাড়ের উপরের মধ্যে চলে যাও। পাহাড়ের উপরের মধ্যে চলে গেলেন। পাহাড়ের উপরের মধ্যে গিয়া তাকায়া দেখলেন সেই জায়গার মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ বাচ্চাদেরকে নিয়ে খেলাধুলা করতেছেন। জোরে কন্না আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, জোরে ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ আদার গরে, তুমি জীবন তুমি মরণ আদার গরে, তুমি আপন তুমি মুদের পারের তোরে, তুমি মুদের পারের তোরে, তুমি নিদানে তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। জোরে কন্না আল্লাহু আকবার।